যারা আল্লাহর ভয়ে শুধুমাত্র একবার কান্না করেছিল, যারা আল্লাহর ভয়ে শুধুমাত্র একবার কান্না করেছিল যে আল্লাহ তোমার জাহান্নাম বড় কঠিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বলে বলে নামাজ পড়ে যে শুধুমাত্র একবার কান্না করেছিল, একবার কান্না করার পরে তার চোখ থেকে শুধুমাত্র এক ফোঁটা অশ্রু বের হয়ে এসেছিল, আর সেই অশ্রু দিয়ে চোখের যে পাতায় চুল রয়েছে সেই চুলের মধ্যে একটা চুল শুধু ভিজে গিয়েছিল, সেই দিন তার অবস্থা কি হবে শুনুন। যখন সেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এইরূপ এলান করবেন যে সেই ব্যক্তি জাহান্নামী হলো, আবার অতঃপর কিছুক্ষণ পরেই আবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে এলান করে বলবেন এমন একজন আল্লাহর বান্দার কথা, যেই আল্লাহর বান্দা শুধুমাত্র নিজের চোখের পাতার একটা চুলের বদলে জান্নাত পাবে। কেমন করে পাবে? কারণ হয়েছিল এটা যে যখন সেই বান্দা নিজের দুনিয়ার বুকে গুনাহের ফলে জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, সেই সময় যখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেই আল্লাহর বান্দা যেন নিজের সেই আল্লাহর বান্দার চোখের পাতা থেকে একটা চুল বের হয়ে আসবে, বের হয়ে আসার পরে আল্লাহর দরবারে আরজ করবে, হে আল্লাহ মাবুদ পরওয়ারদিগার, হে রহমান ওগো রহিম, তোমার হাবিব দুনিয়ার বুকে বলেছিল, তোমার হাবিবের হাদিস দুনিয়ার বুকে আমরা শুনেছিলাম, পড়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে বলেছিলেন যে দুনিয়ার বুকে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে একবার কান্না করে আর তার চোখ থেকে শুধুমাত্র যদি একবার অশ্রু বের হয়ে যায়, তবে সেই ব্যক্তি কোনোদিনও জাহান্নামে যাবে না। এবার সেই চোখের পাতার যে একটা চুল রয়েছে, সেই চুল আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি সাক্ষী রয়েছি মাবুদ, এই তোমার বান্দা দুনিয়ার বুকে তোমাকে ভয় করে কান্না করেছিল, আর আল্লাহ সে নিজের চোখ থেকে অশ্রু বের করেছিল, সেই অশ্রু দিয়ে আমি একটা চোখের পাতার চুল ভিজে গিয়েছিলাম, আল্লাহ আমি সাক্ষী আছি যে তোমার এই বান্দা তোমাকে ভয় করে কান্না করেছিল, আল্লাহ তবুও আজকে এই বান্দা কেন জাহান্নামে যাচ্ছে। যখন এই কথা সেই চোখের পাতার একটা চুল বলবে, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বলবে, আল্লাহ তাআলা বলবে, হে আমার ফেরেশতারা, একে তোমরা জাহান্নামে নয় বরং তোমরা একে জান্নাতে নিয়ে যাও, কেননা এই বান্দা আমাকে ভয় করে কান্না করেছিল। আল্লাহু আকবার কবীরা। যখন এই কথা বলবেন, সেই সময় হযরত জিবরিল আমিন দাঁড়িয়ে বলবেন, হে হাসরবাসীরা দেখো, হে আল্লাহর বান্দা বান্দিরা দেখো, হাসরের ময়দানে সমস্ত